আগামীতে কোন দলকে সরকারে দেখতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? ওই যে পেট পর্দা, তার বাদে যে মহিলার কথা কমেছে, পেটের যে পর্দা মর্দা ভেঙে করে আটে, তার মধ্যে নামাজের প্রতি তেমন আমরা এটার মধ্যে আগ্রহী হতো না। এবং কি মনে হয় এই দিক দিয়ে একটু আমরা বলতে তো শালীনতা একটু মনে একটু ভালো পাবো। আওয়ামী লীগ করে গেছে রাজনীতি 16-17 বছর, ভালো হইতে করছে, খারাপ কি? খুবই ভালো করেছে। ছোটকাল থেকে বিএনপিকে ভালোবাসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু যদি আসলে বলতেন। তো অনেক দলই ক্ষমতায় দেখা হয়ে গেছে। দেখার পরে দেখা গেছে যে আসলে প্রথমে যে কথা বলে লাস্টে কথা কাজে মিল থাকে না। হয়তো তাদেরই পেট ভরানোর চিন্তা ভাবনা। আমরা যে হয়তো এই গরিব মানুষ খেতে খামারে কাজ করে খাই, এদের দিকে কোনো নজরই নেই। এই তারিখে দেখা যাইতেছে জামাত বিএনপির পরে পরে জামাত দেখা যেতেছে একটু শক্তিশালী দেখা যেতেছে। তাহলে দেখা যায় যদি জামাতের এবার একটা ক্ষমতায় চান্স গেলে হয়তো এদেরও বুঝন যে ভাইরা কি ধরনের একবার দেশ চান্স দিতে চালাইবো। চান নাকি? হ্যাঁ, একবার চান্স দিবার চাই, কি দেশটা চালাইবো। যদি ভালো করে ওয়েল, আর ভালো না করলে তাহলে তারা বিদায় আওয়ামী লীগের অবস্থা ওই একই জায়গা হয়ে যাব। এখন তুলনামূলকভাবে বিএনপির চেয়ে জামাতকে একটু ভালো দেখতেছেন নাকি? হ্যাঁ, একটু ভালো দেখতেছি। আমরা এই ভাইয়ের কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? একটু হাত মিলাই। আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আসসালামু আপনি? আলাইকুম। আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তাহলে বললাম, আমরা শুভেচ্ছা বিনিময় হয়ে গেল। আপনার কি করেন? আপনার পরিচয়টা একটু যদি। আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। অবসর সময় এখানে চাটা খান? হ্যাঁ অবসর সময় চা স্টলে আসি, চাটা খেয়ে এই আড্ডা আড্ডা মারি, এই তো আর কি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের একদম একটা প্রান্তিক এলাকা এটা, তাই না? আমরা জি। টাঙ্গাইলের একদম লাস্টে আসছি। হ্যাঁ। এই অবস্থা থেকে প্রান্তিক এলাকা থেকে আপনি যদি বলতেন আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করতেছেন বা সরকারে দেখতে চান? এখন মূলত সবাই তো খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, জি, জামাত আপনি এবং বলেন। কি বিএনপি, জি। এরা সবাই খুব সুন্দর আশ্বাস দিতেছে। জি। তবে আমি মূলত আসলে ছোটকাল থেকে বিএনপিকে ভালোবাসি। জি। এবং কি দুইবার মনে হয় ভোট দিচ্ছি আর কি, দানের শেষে ভোট দিচ্ছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা তখন তো ভোট দেওয়া লাগে না, কেন্দ্রে গেছিলাম, ভোট দেওয়া লাগে না। অবৈধভাবে নিছে এরা। আওয়ামী লীগের সময় ভোট দিতেই হয় না? না, ভোট দিতে হয় নাই। আচ্ছা, এখন মানে কি মনে করছেন? এখন 100-150 ভোট দিছে। এখন কি দিতে হবে নাকি ওই রকমই হবে? না, এই তারিখে অবশ্যই ভোট দিতে হবে, কারণ ডক্টর ইউনূস এই বিষয়ে এবার কি রাতের ভোট রাতেই হবে না দিনে হবে? না এবার এটি সম্ভব না, কারণ জামাত দিনেই হবে? দিনেই দিতে হবে, কারণ জামাত অনেক শক্তিশালী, বিপক্ষ পার্টি জামাত অনেক শক্তিশালী। শক্তিশালী। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। এখন যেই পাশ করুক মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। লড়াই হবে। খুবই চমৎকার বলেছেন। সংক্ষিপ্ত সাক্ষাৎকারের জন্য আপনাকে ধন্যবাদ দেবেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি তো পরে আসলেন, আমার সাথে দেখা হয় নাই তো। একটু বলেন, আগামী নির্বাচনে আমরা একটু নির্বাচনী ভাবনাটা নিচ্ছি আর কি, জরিপ নিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ, কোন দল সরকারে গেলে ভালো হয় একটু যদি বলতেন। আমার কাছে সকলটাই ভালো। না, সকলটাই ভালো। সকলটাই ভালো, এটা ভালো হয় না। আপনার কাছে কোনটা, আপনার পছন্দ কোনটা? এটা আমার কাছে সকলটাই ভালো। না, বিভিন্ন তো আসতেছে, মন্তব্য তো আসতেছে। আওয়ামী লীগ করে গেছে রাজনীতি 16-17 বছর, ভালো হইতে করছে, খারাপ কি? খুবই ভালো করেছে। আবার বিএনপি আইফু হন্তাছি আইফু করবো। আপনার পছন্দ কোনটা? আমাকে পছন্দের দাম আছে, গরিব মানুষ প্রত্যেকটা ভোটারের পছন্দের দাম আছে, আমাকে পছন্দ। প্রত্যেকেরই দাম আছে। বলেন, আপনার অনেক দাম আছে, এর জন্য আমরা সেই টাঙ্গাইল শহর থেকে অনেক কষ্ট করে আপনার পর্যন্ত পৌঁছেছি। আমার বিশ্বাসী তারিখে বিএনপি সরকার গঠন করবে। এই যে লাইনে আসছেন, আপনার বিশ্বাস বিএনপি এবার সরকার গঠন করবে। চমৎকার বলেছেন। কোন দলের হাতে দেশকে নিরাপদ মনে করতেছেন? আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে ভালো দেশ চালাইবো এবং কৃষকের উন্নয়ন করব এবং ডিজেলের দাম বেশি, এগুলা যারা একটু দেখবো আমরা ইনশাল্লাহ তারই জয়যুক্ত করব, সমর্থন করব। এখন এরকম দল কোনটা আপনার পছন্দ? এরকম দল দেখা যাক কোনটা ভালো আসে, একটু ক্লিয়ার করলে ভালো হয়। বিএনপি, জামাত? ক্লিয়ারের মধ্যে কিন্তু সব দলই তো এখন জামাত মনে হয় ওটা তো দেওয়া হয় না, ওটা মনে হয় একটু ভালো, ইনশাল্লাহ ভালো একটু করবো আশা করা যায় আর কি। আপনি কি পছন্দ করেন যে একবার জামাত? হ্যাঁ, মোটামুটি একবার জামাত আসুক এটা আমি চাই। আপনি কিছু বলেন, সবারটাই নিব একজন। আমি কি বলবো? আগামী নির্বাচনে
কোন দলের হাতে দেশকে নিরাপদ মনে করেন? জামাত তো ভালোই মনে করি, আশা করি যদি দেশ চালাইতে পারে ভালোই মনে করি। আমিও কৃষিকাজ করি, আচ্ছা, যদি দেখি যে কৃষকের প্রতি ভালোই করে তাহলে জামাতকে সমর্থন করি। জামাতকে সমর্থন করেন, খুবই সুন্দর বলছেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আগামীতে কোন দলকে সরকারে দেখতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? একটু যদি বলতেন। এবং কে সরকারি গেলে দেশের জন্য মঙ্গল হবে, ভালো হবে, আমাদের একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তবে দল বললে বিশেষ মনে করেন আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ, জি, কৃষি কাজ করে খাই। এখন বর্তমানে যে কয়েকটা দল, এরা সবাই আশা আকাঙ্ক্ষী একটা ভোটের আশায়, তাই না? একটা সরকার গঠন প্রত্যেকেই করবে একটা করে ভোট চায়। চাই, সবারই আশা একটা সরকার গঠন করবে, তাই না? যার যার মতে যেভাবেই আমরা দেখতেছি টিভি চ্যানেলে সব জায়গায়, হয়তো জামাতি, বিএনপি আর জাতীয় পার্টি যেগুলো আছে, তোর মধ্যে বলার পক্ষে তো সবাই বলে, কিন্তু কে কি করবো তা জানি না। আমার মতামত হলো 10 জন, আমার কাছে অভিজ্ঞ জ্ঞানী আপনারা, এই 10 জন যেদিকে থাকে বাতাস বুঝে আমরা সেই দিকে থাকবো না, দশজন যেদিকে আপনি সেদিকে থাকবেন, তার পিছনে থাকতে হবে। ঠিক আছে, আমরা মূল মালিকের কাছে যাই, দোকানদারের কাছে। আসসালামু আলাইকুম। বসে থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালো আছেন? আমরা আপনার কাছে আসলাম একটু মত বিনিময় করার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমাদের যদি বলতেন কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান, বা আপনার পছন্দের দল কোনটি? আমার তো পছন্দের দল আমার ধানের শীষ। ধানের শীষ, চমৎকার বলেছেন। আমরা আসছি আগামী জাতীয় যে নির্বাচন 2026 সালে, যে নির্বাচনটা সম্ভাব্য, এই নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করেন, বা কোন দল সরকারে গেলে দেশের জন্য ভালো হবে, একটু যদি বলতেন। আপনার নাম পরিচয়টা একটু দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আর কোথায় বসে আছেন এটাও একটু বলেন। এই জায়গাটা, আসসালামু আলাইকুম। লোকেশনটা একটু দেন। আমার নাম মোহাম্মদ বাবুল কাজী, জি আমাদের বাড়ি হতিয়া কাজীপাড়া গ্রাম। জি, এসে যা হোক, আমি তো ক্ষুদ্র মানুষ, কি বলবো, এই লোকেশনটা বলেন, দোকানের এটা বলেন। এটা আমি বলবো ইনশাল্লাহ। এখানে আচ্ছা, আমাদের জয়সা তাওয়ের ছেলে হ্যাঁ, মান্নান, তাদের একটা চার স্টল এখানে। মান্নান মার্কেট নামে খ্যাত। হ্যাঁ, মান্নান মার্কেট, এখানে নাম ওরফে গাতা মার্কেট। না, গাতা মার্কেট ওটা নাই এখন। না, না, মান্নান মার্কেট, এটা আমরা পরিচিত। প্লাস আমরা প্রতিবেশী লোক যারা আমরা আছি, এখানে সন্ধ্যা হইলে আমরা এখানে চা সবাই মিলে এখানে আসেন। আসি বা আলাপ আলোচনা করি, চা পান খাই, চমৎকার। যার যা কিছু সমর্থ যা কুলে আর কি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি। তবে যাই হোক, যেমন এর আগে সরকার ছিল, হ্যাঁ একে একে 15-16 বছর খেয়ে গেছে, হ্যাঁ, ভালোই। বা আবার এর আগেও যা ছিল জি, এটা ভালোই। তবে কি একটা জিনিস, জামাত দলটা আসলে ভালো লাগে। জামাত দল আসলে পরে আসলে একটু ভালোই, খারাপ না। কি আরে ওই যে পেট পর্দা, তার বাদে যে মহিলার কথা কমেছে, পেটের যে পর্দা মর্দা ভাই করে আটে, তার বাদে নামাজের প্রতি তেমন আমরা এটার মধ্যে আগ্রহী হতো না। এবং কি মনে হয় এই দিক দিয়ে একটু আমরা বলতে তো শালীনতা একটু মনে হয় একটু ভালো পাবো। একটু শালীনতা ফিরে আসবে। হ্যাঁ, শালীনতা ফিরে পরিবেশটা পরিবেশটা আসবে, এরকম একটা আশা করা যায়। এই কারণে জামাতও খারাপ না, জামাতও ভালো। জামাত কি একটাবার চান্স দিতে চান নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ দিলে জনগণ যদি চায় তাহলে সাথে আছি, ইনশাল্লাহ দেওয়া যায়, একবার দেখা যায়, একটাবার চান্স দেওয়া যায় তাকে। একবার চান্স দিয়ে দেখতে চান যে কেমন করে? হ্যাঁ, কেমন করে দেখা যায়। যদি আওয়ামী লীগের মতো করে তাহলে লাল কার্ড দিবেন। হ্যাঁ, লাল কার্ড অবশ্যই জনগণই দিবে, সবাই দিবে। এসে যা হোক, আমি তেমন কিছু বলতে পারি না। খুবই সুন্দর বলেছেন, যদি বলবো দিবে তাহলে আল্লাহ মাফ সব করে চমৎকার দিন। মন্তব্য করেছেন। আমরা আমাদের প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ। দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন। আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত।